সাজিদ হত্যার বিচার ছাড়া ঘরে ফিরে যাব না। আমরা আমাদের নিয়মতান্ত্রিক সকল প্রকার আন্দোলন চালিয়ে যাব, কিন্তু তার মানে এই না যে আমরা হাতে ছুরি পরে বসে থাকবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের নিরাপত্তা, নিরাপদ ক্যাম্পাসই হচ্ছে আমাদের অঙ্গীকার। আমরা সাজিদ হত্যার বিচার ছাড়া ঘরে ফিরে যাব না। সাজিদ আমার ভাই, যারা সাজিদের স্বপ্নকে ভঙ্গ করেছে, যারা তার পরিবারের স্বপ্নকে ভঙ্গ করেছে, যারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি স্বপ্নকে ভঙ্গ করেছে, তথা যারা আমাদের গোটা বাংলাদেশের একটি স্বপ্নকে ভঙ্গ করেছে, তাদের শাস্তি নিশ্চিত না করে আমরা মাঠ ছাড়বো না। আমাদের সামনে এসে বলবেন পিবিআইকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়াটি কি, এবং আপনারা কোন প্রক্রিয়ায় তাকে দায়িত্ব দিচ্ছেন, এবং তারা কতদিনের মধ্যে তদন্ত করবে, এবং এখানে আপনাদের করণীয় কি। আমরা সুস্পষ্ট একটি আপনাদের পক্ষ থেকে বক্তব্য চাই। আর কোন তাল ভাড়া চলবে না। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষার্থীর আমরা লাশ দেখতে চাই না। ইসলামী বিশ্ববিদ্যালয় মেয়েদের হলে ফুলবাড়ির মতো কোন আমার বোনকে যেন কোন শিক্ষার্থীরা যেন নির্যাতন না করতে পারে, কোথাও যেন হলে হলে যেন মাপ সৃষ্টি না হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের নিরাপত্তা, নিরাপদ ক্যাম্পাসই হচ্ছে আমাদের অঙ্গীকার। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, মাননীয় প্রভাইস চ্যান্সেলর স্যার, ট্রেজারার স্যার এবং প্রক্টর স্যারকে নিশ্চিত করতে হবে আমরা আমাদের নিয়মতান্ত্রিক সকল প্রকার আন্দোলন চালিয়ে যাব, কিন্তু তার মানে এই না যে আমরা হাতে ছুরি পরে বসে থাকবো। বিশ্ববিদ্যালয় হয়ে আপনারা থাকবেন না, আমরা থাকবো। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। মাননীয় ভাইস চ্যান্সেলরকে নিচে আসতে হবে এবং আমাদের জানিয়ে দিতে হবে কি কি পদক্ষেপ নিয়েছে, কি কি পদক্ষেপ নিবে। ইতিমধ্যে আমরা গণমাধ্যমে জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজিদ হত্যার বিষয়টি পিবিআই এর কাছে হস্তান্তর করবে। এই পিবিআই এর কাছে যে হস্তান্তরের প্রক্রিয়াটা কি এবং কয়দিনের ভিতরে সেটি হস্তান্তর করবে, এটি কোনো কালক্ষেপণ নয়। আজকের ভিতরে এটি পিবিআই এর কাছে হস্তান্তর করতে হবে এবং আমার দাবি পিবিআই সময় সময় এবং নির্দিষ্ট বিরতি দিয়ে একদিন পর দুই দিন পর যেটা হোক না কেন একটি রোডম্যাপ দিবে এবং আমার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সেটি ব্রিফ করবেন। তারা কতটুকু পেল, তারা কত দূর আগালো। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আরেকটি আশঙ্কের বিষয়, আরেকটি ভয়ের বিষয়, যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের মাধ্যমে। সাজিদ আব্দুল্লাহ জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারি সহযোদ্ধা ছিলেন। সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের মাধ্যমে একটা বিষয় প্রতিমান হয়েছে, যারা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ এবং যে সকল শক্তি ওই সময়ে গণহত্যার পক্ষে দাঁড়িয়েছিল, তাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, তাদের এখন জীবন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেছে।